হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। নিশ্চয়ই বন্ধুরা আপনারা ভালোই আছেন। আজ আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো একটা জবা ফুলের আসনের ডিজাইন। এই ডিজাইনটি কিভাবে করতে হয় বন্ধুরা, আমি সেটাই দেখিয়ে দেব। এই ডিজাইনটি শেখার জন্য আমার ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা। আমরা এখন সেলাইটি শুরু করব। আমি প্রথমে নীল রঙের সুতা দিয়ে 23টি ফুলের চারপাশে 4টি লাইন নিয়ে নিয়েছি। একটি লাইন করে 4টি লাইন নিয়ে নিয়েছি। এতে একটা আমার খোপ তৈরি হয়ে গেছে। এখন আমি সবুজ রঙের সুতা দিয়ে প্রথমে একটি ফোর তুলে নিয়েছি। বাঁ পাশে একটি ফোর বাদ রেখে আমি পাশাপাশি 3টি ফুলের একটি লাইন নিয়েছি। এভাবে পাশাপাশি 3টি ফুলের আরও 2টো লাইন নিয়ে নিলাম। এখন এই 3টি ফোর বাদ রেখে ডান পাশের এক ঘর বাড়িয়ে একটা ফোর নিলাম। এবার এই ফোরের ডান পাশে আরও একটা কোনাকুনি ফোর নিয়ে নিলাম। এখন এই ফোরের সমান সমান মাথার দিকে একটা ফোর নিলাম, পাশে আর একটা ফোর নিলাম। এইবার বাঁ পাশের মাঝের এই ফোরের মাথার থেকে বাঁ সাইডে এক ঘর বাদ রেখে আমি পরপর 4টি ফোরের একটি লাইন নিয়ে নেব। এভাবে আবারও বাঁ পাশে এক ঘর বাদ রেখে আমি 4টি ফোরের আরেকটি লাইন নিয়ে নেব। ডান দিকে আমার এক ঘর বেড়ে গেল। আবারও আমি বাঁ পাশে বাদ রেখে আবার 4টি ফোরের একটি লাইন নিলাম, তো ডান দিকে এক ঘর বেড়ে গেল। আবারও তাই একইভাবে আমি বাঁ পাশে বাদ রেখে ডান পাশে এক ঘর বাড়িয়ে 4টি ফোরের আরও একটি লাইন নিয়ে নিলাম। এভাবেই 4টি ফোরের 4টি লাইন আমার হয়ে গেল। এখন অন্য পাশেও আমি একইভাবে 4টি ফোরের একটি লাইন নিয়ে নিলাম। তারপর এক ঘর বাদ রেখে আবারও 4টি ফোরের লাইন নিলাম। এক ঘর বাদ রেখে আবারও 4টি ফোরের লাইন নিয়ে নিলাম। এই পাশে এক ঘর বাদ রেখে এপাশে এক ঘর বাড়িয়ে আবারও 4টি ফোরের একটি লাইন নিলাম। এভাবে এপাশেও 4টি ফোরের লাইন করা হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমি লাল রঙের সুতা দিয়ে ফুল করার জন্য প্রথমে 3টা ফোরের পরপর সমান করে 3টা লাইন নিয়ে নিয়েছি। এখন আমি এই ফুলটি তৈরি করব। আপনারা দেখুন, প্রথমে আমি 2টা ফোর নেব। বাঁ পাশে এক ঘর বাড়াবো, ডান পাশে সমান থাকবে। পরপর 3টি ফোরের একটা লাইন নিয়ে নেব। আবারও বাঁ পাশে বাড়াবো, ডান পাশে সমান রাখবো, রেখে 4টি ফোরের লাইন নিয়ে নেব। আবারও এক ঘর বাঁ পাশে বাড়াবো, বাড়াইয়ে ডান পাশে সমান রেখে 5টি ফোরের আবারও একটা লাইন নেব। এবার 5টি ফোরের আরও একটা লাইন আমি নিয়ে নেব। ডান পাশে বাঁ পাশে সমান রেখে 5টি ফোরের একটা লাইন হয়ে গেল। এবার বাঁ পাশের থেকে এক ঘর কমাবো, ডান পাশে সমান রেখে আমি 4টি ফোরের একটা লাইন নিয়ে নেব।
এবার বাম পাশে এক ঘর কমাবো, কমায়ে একটা ফোর নেব, আবার মাঝে এক ঘর বাদ রেখে আবার আর একটা ফোর নেব। তো বন্ধুরা দেখুন আমার একটি পাপড়ি করা শেষ হয়ে গেছে। এভাবে আমি বাকি পাপড়িগুলোও করে নেব। তো দেখুন বন্ধুরা, দেখুন আমার ফুলটা শেষ করা হয়ে গেছে। বাকি পাপড়িগুলো আমি এভাবেই করে নিয়েছি, একইভাবে করে নিয়েছি। প্রথমে আমি মাঝের পাপড়ি দুটো একটু আলাদাভাবে হবে। এখানে পাশের পাপড়িটা প্রথমে 2টা ফোর নিতে হয়, কিন্তু মাঝের পাপড়িগুলোতে প্রথমে একটা ফোর, তার পাশে ডান পাশে একটা বাড়াবো, বাম পাশে সমান রেখে 2টো ফোর, তারপরে আবারও বাম পাশে সমান রাখবো, ডান পাশে একটা বাড়াবো, 3টা ফোর। এইভাবে পরপর তারপর নেব 4টে ফোর, তারপরে নেব 5টা ফোর। এবার বাঁ পাশে সমান থাকবে আর ডান পাশে এক ঘর কমে যাবে, কমে 4টে ফোরের লাইন, একটা লাইন হবে। এবার বাম পাশে সমান রেখে মাথায় একটা ফোর নেব, মাঝে একটা ফোর ঘর বাদ রেখে আবারও একটা ফোরের লাইন নিয়ে নেব। এইভাবে বন্ধুরা দেখুন এই পাপড়িটা শেষ হয়ে গেল। মাঝের এই দুটো পাপড়ি একইভাবে করতে হবে আর পাশের দুটো পাপড়ি একইভাবে করতে হবে। তো বন্ধুরা এখন দেখুন এইখানে আমি কোনাকুনি লাল রঙের সুতা দিয়ে 5টা ফোর নিয়ে নিয়েছি, 1টা 2টা 3টা 4টে 5টা। এবার আরও একটা ফোর নিয়ে সমান করে মাথার উপরে আরও একটা ফোর নিলাম, এই পাশে আরও একটা ফোর নিলাম। এবার এই পাশ থেকে কোনাকুনি 5টা ফোর নিয়ে ভরাট হয়ে গেল। তো বন্ধুরা এই মাঝের যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি সবুজ রঙের সুতা দিয়ে ভরাট করে দিয়েছি। এখানে কোনাকুনি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখানে কোনাকুনি 10টা ফোর নিয়ে এই ফাঁকা জায়গাটা ভরাট হয়ে গেল। তো বন্ধুরা এই যে এইখানে একটা ফাঁকা জায়গা ছিল, এই ফাঁকা জায়গাটা আমি পরপর সমান সবুজ রঙের সুতা দিয়ে 7টি ফোর দিয়ে এই জায়গাটা ভরাট করেছি। একইভাবে এই জায়গাটাও আমি 7টি ফোর দিয়ে ভরাট করেছি সবুজ রঙের সুতা দিয়ে। তো বন্ধুরা দেখুন আমার ফুলটা শেষ হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা আমার ভিডিওটা সাথে সাথেই দেখতে পারেন। তো বন্ধুরা আগামী দিনে আমি আরও ভালো ভালো ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।